আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। 2024-এ কিছুদিন আগেই আপনার ক্যানভাটা আপডেট হয়েছে। তো এই আপডেটের জন্যই আজকে মূলত ভিডিওটা বানানো। ক্যানভা বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আগেও। এই ক্যানভা দিয়ে যে গ্রাফিক্স ডিজাইনের যে সমস্ত কাজ করা যায় এগুলো নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম, একটা দুইটা ভিডিও দেওয়া আছে। কিন্তু 2024-এ এসে এই রিসেন্টলি তারা একটা আপডেট করছে। এই জন্য আবার নতুন করে ভিডিও দিচ্ছি যে ক্যানভাতে যারা কাজ করেন, যারা বিভিন্ন ধরনের ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার বা এই ধরনের যে সমস্ত ডিজাইনের কাজ আপনারা করেন, তারা যেন করতে পারেন আর নতুনরা যেন এই জিনিসগুলো বুঝতে পারেন সহজে, যে কিভাবে আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন। আপনি অনেক কাজ করতে পারবেন ক্যানভা দিয়ে। যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন, পোস্টার ডিজাইন বলেন বা অন্যান্য যে কোনো ধরনের ডিজাইনিং কিন্তু আপনি এই ক্যানভার মাধ্যমে করতে পারবেন। তবে ক্যানভার এই আপডেটের বিষয়টা আপনাদের জানানোর জন্যই আজকের ভিডিওটা করা। যেহেতু এটা আপডেট হয়েছে, যারা একেবারে নতুন তারা তো নতুন করেই দেখবেন, আর যারা আগে ক্যানভার বিষয়ে আইডিয়া আছে তারা আজকে দেখে নেন যে আপডেটটা কতটুকু হয়েছে বা আপডেটের পরে আপনাদের যে সেটিং গুলো বা কাজগুলো কিরকম কিভাবে করতে হবে, পুরো প্রসেসটা আজকে দেখে নেন। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ক্যানভা সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। একদম A to Z পানির মতো বুঝিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা প্রথমে চলে যাই ক্যানভাতে। আমরা এখানে সার্চ বারে ক্যানভা লিখি। ক্যানভা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এই যে দেখেন আমার জিমেলটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। অটোমেটিক নিয়ে কিন্তু সে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এই যে লগ ইন হয়ে গেল। যাদের একবার সাইন আপ করা আছে তাদের এরকম লগ ইন হয়ে যাবে। যাওয়ার পরে দেখেন প্রথম যাদের এরকম আসবে, ঠিক আছে, অর্থাৎ মানে যাদের অ্যাকাউন্ট করা আছে, আগে আগে সাইন আপ করা আছে, জাস্ট লগ ইন হবে, অটোমেটিক্যালি লগ ইন হবে। যদি নাও হয় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এরকম লগ ইন হয়, এরকম একটা ইন্টারফেস আসবে। তো অনেকে হয়তো বুঝতে পারতেছেন না যে কিভাবে কি করবেন, যে এটা আবার কি আসলো, এটা এখানে কেন আসলো বা কিভাবে আসলো, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যে দেখেন এই যে এখানে লেখা আছে সি দি গ্রুপ আপ, আর এখানে আছে ডিলে বাই 24 আওয়ার্স। ঠিক আছে, তো আপনি কি এখনই দেখতে চাচ্ছেন নাকি 24 ঘন্টা পরে দেখবেন, এই জিনিসটা তারা জানতে চাচ্ছে। আপনি এখানে সেভাবে ক্লিক করবেন। তো আমি এখনই দেখতে চাচ্ছি যে এটার কি আপডেট আছে বা কি সমস্যা হলো, আর এখনো কেন মানে ওপেন হচ্ছে না। এটা কিন্তু কথা ছিল যে আপনার যে জিমেলটা অটোমেটিক নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে কিন্তু সাথে সাথে এটা ওপেন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ওপেন হয় নাই। এর কারণ হচ্ছে যে যে আপনার ক্যানভার যে আপডেটের কারণে আপনাকে এখন কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, সি দি গ্রুপ আপ। যদি আপনি এখানে দেন তাহলে আপনি আজকে আর ঢুকতে পারবেন না, 24 ঘন্টা পরে ঢুকতে পারবেন। তো আপনি এখানে যখন ক্লিক করবেন দেখেন কি আসে। দেখেন তাদের উইন্ডোটা, নতুন উইন্ডোটা এরকম ভাবে আসলো। আসার পরে আরো কিছু স্টেপ তারা মানে কিছু প্রসেসিং আপনাকে দেখাবে। যদি আপনি দেখতে চান তাহলে চুপচাপ বসে থাকতে হবে। আর যদি বলেন যে না আমার সময় নষ্ট করার মতো সময় নাই, তাহলে আপনি কি করবেন, এই যে স্কিপ অপশন আছে, এই যে এখানে দেখেন স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পরে এই যে এরকম ভাবে আপনার চলে আসবে। ঠিক আছে, আপনার এরকম ভাবে চলে আসবে, অর্থাৎ আপনি আগে যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু আপনার এখানে দেখাবে। তো আগের যে সিস্টেমটা ছিল এই পাশে ছিল, যে ক্রিয়েটিভ ডিজাইনের যে অপশন গুলো, এই যে এখানে যে ক্রিয়েটিভ ডিজাইন এটা ছিল এই পাশে, এখন চলে আসছে তার এই এই সাইডে। ঠিক আছে, এখানে ছিল, এখন চলে আসছে এইখানে। তারপরে আপনি যখন ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখনকার যে ইন্টারফেসটা পুরোটাই কিন্তু বদলে গেছে। আগে ইন্টারফেসটা ছিল যে এইখানে লম্বা লম্বা হয়ে একটা বার চলে আসতো, এই বারের মধ্যে অনেক কিছু থাকতো, আপনার ইউটিউব, ফেসবুক বা যে ধরনের ডিজাইন আপনি করতে চান সেগুলো থাকতো। কিন্তু এখন কিন্তু পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখনকার ইন্টারফেসটা এরকম হবে। তো এখানে দেখেন ইউটিউব থাম্বনেল, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, তারপর আপনার পার্সোনালাইজেশন, ফেসবুক পোস্ট, ফ্লায়ার। তো এই ধরনের আপনি আপনি এখন যা করতে চান, এই যে দেখেন পোস্টার, আমি যেটা বলছিলাম পোস্টার ডিজাইন করতে পারেন। পোস্টার ডিজাইন করতে চাইলে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ডক্স ফাইল ডিজাইন করতে চাইলে আপনি এখানে করতে পারবেন। তো এরকম ভাবে আরো অনেক কিছু আছে, দেখেন আরো অনেক কিছু আছে। যদি আপনি ভিডিও তৈরি করেন ইউটিউবের, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারি বা ভিডিও কিন্তু এডিটও করতে পারি। ক্যানভা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটও করতে পারবেন, যে আপনার যে ভিডিওটা করা থাকবে সেই ভিডিওটা আপনি কাট সাট করে সুন্দর করে রিসাইজ করে আপনি এটার সাথে সাউন্ড মিক্স করে আরো আকর্ষণীয় করেও কিন্তু তৈরি করতে পারবেন। বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আপনি কিন্তু এখানে তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন ভিডিওতে। তারপরে দেখেন এই যে আপনার আরো অনেক অপশন আছে, এগুলো আপনি দেখবেন। এই যে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, আপনি যদি জুমের কোনো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড
তৈরি করতে চান বা নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারবেন। তারপরে যে এখানে সি অলে ক্লিক করলে কিন্তু আপনি আরো দেখতে পারবেন। সি অলে ক্লিক করলে আপনার সামনে আরো এখানে চলে আসবে, আপনার দেখেন কি কি আপনি কাজ করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা কিন্তু আগে এই যে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পরে এখানে আমরা অনেক কিছু পেতাম, যেমন ইউটিউব থাম্বনেল, লোগো বা এই জাতীয় অনেক অনেক অপশন কিন্তু সরাসরি চলে আসতো এবং স্পষ্টভাবে দেখা যেত। কিন্তু এখন কিন্তু স্পষ্ট না, এখন একটু ভিন্ন টাইপের আছে। এবং এখানে আপনি যদি ইউটিউব থাম্বনেল করেন তাহলে এখানে ক্লিক করে থাম্বনেলে চলে যাবেন। ফেসবুক পোস্ট হলে আপনি এখান থেকে বিভিন্ন আহ, আপনি এখানে এই যে অ্যারো বাটন আছে, একটা অ্যারো বাটনে ক্লিক করে আরো ডান দিকে যে গিয়ে দেখবেন যে আপনার কোন ডিজাইনটা দরকার, যেমন ফেসবুক পোস্ট বা যা কিছু লাগে আপনি করবেন। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনার যদি এখানে যত ডিজাইন লেখা আছে এগুলো যদি না লাগে বা এগুলো যদি পছন্দ না হয় বা আপনি অন্য কোনো ডিজাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু এই যে সার্চ বারে কিন্তু সার্চ বারে লিখতে পারেন, লিখে কিন্তু সার্চ করতে পারেন। তো এখন মনে করেন যে আমার এখানে ইউটিউব থাম্বনেলটা নাই, এখানে আপনার নাও থাকতে পারে, আমার এখানে আসছে, আমি থাম্বনেলটা অতিরিক্ত বেশি তৈরি করি এই জন্য ইউটিউব থাম্বনেলটা আমার সামনে আসছে, কিন্তু আপনার হয়তো নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন, এখানে আপনি ইউটিউব থাম্বনেল, ইউটিউব ইন্ট্রো, ঠিক আছে, ইউটিউব ইন্ডি স্ক্রিন, যে কোনো কিছু আপনি সার্চ করে নিতে পারবেন। তো আমি ইউটিউব, তো দেখেন আমি ইউটিউব লিখলাম, ইউটিউব লেখার পরে দেখেন এখানে কত কিছু চলে আসছে, ইউটিউব অ্যাড, ইউটিউব অ্যাড, এই যে লেখা আছে ইউটিউব অ্যাড, আসলে এই জিনিসটা কি আপনারা কি হয়তো বুঝতে পারতেছেন না। এগুলো হচ্ছে যে ইউটিউবের ভিডিওর মধ্যে দেখবেন যে অ্যাড আসে, ব্যানার অ্যাড, এগুলো হচ্ছে সেই ব্যানার অ্যাড গুলো, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যানার অ্যাড আসে বা স্কিপেবল অ্যাড আসে, এগুলো কিন্তু সেগুলো। তারপরে দেখেন এই যে ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলের যে লোগো টোগো বা যাই কিছু আপনি তৈরি করতে চান এগুলো এখান থেকে তৈরি করতে পারেন। তো তারপরে যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব, বেশিরভাগ আমরা ইউটিউব থাম্বনেলের কাজটাই করি। তো আপনি এখানে ইউটিউব থাম্বনেল লেখেন, এই যে দেখেন ইউটিউব থাম্বনেলটা চলে আসছে। বা আপনার যা কিছু লাগবে আপনি সার্চ করে নিয়ে নেবেন, এইভাবে আসবে, নিয়ে নেবেন। আমি ইউটিউব থাম্বনেলটা নিয়ে নিলাম জাস্ট আপনাদের ডিজাইনটা বোঝানোর জন্য, যে কি কি আপডেট আসছে এই সমস্ত কিছু বোঝানোর জন্যই আজকের ভিডিওটা দেখেন। আমাদের এই যে এখানকার যে প্রসেস এটাও কিন্তু ভিন্ন হয়ে গেছে দেখেন। আগে কিন্তু এই পাশে আমাদের যে অপশন গুলো, এই যে যেমন ডিজাইনটা, এই ডিজাইন গুলো কিন্তু সব সময় থাকতো। এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই টেমপ্লেট গুলো সরাসরি সব সময় দেখাইতো, কিন্তু এখন কিন্তু দেখাবে না। যে আপনি এখানে যখন ক্লিক করে দিবেন, আপনার ডিজাইনের উপরে যখন ক্লিক করবেন পেজের উপরে, তখন কিন্তু আপনার এখান থেকে বাম দিক থেকে সব চলে গেছে। চলে যাওয়ার পরে এখন যদি আপনার এই ডিজাইন গুলো প্রয়োজন হয়, যে এখানে ডিজাইনে ক্লিক করলে ডিজাইন চলে আসবে, তারপরে এলিমেন্টে ক্লিক করলে এলিমেন্টে চলে আসবে, তারপর আপনি টেক্সটে ক্লিক করলে টেক্সট চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনাকে নিতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটা ডিজাইন নিব, এই যে এই ডিজাইনটাই নিলাম। ইউটিউব থাম্বনেলের জন্য হয়তো বা আপনার এরকম একটা ছবি লাগতে পারে, অথবা আপনার এটা নিতে পারেন, এটা লাগতে পারে। যেমন এই যে এখানে আশ্চর্যজনক ভাবে উনি একটু মোশন দিয়েছে, এবং আপনার এই পাশে আপনি লেখাগুলো লিখতে পারবেন। আপনার লেখাগুলো যদি আপনি এগুলো রাখতে চান রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আমি এগুলো রাখবো না, আমি এগুলো নতুন করে লিখবো, তাহলে আপনি এগুলো এই যে এরকম টান দিয়ে ফেলে দিবেন, এই যে এরকম ভাবে টান দিয়ে ফেলে দিবেন। ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনি থাম্বনেল তৈরি করতে গেলে যেন পরবর্তীতে সমস্যা না পড়ে। এই যে এইভাবে কি করবেন, এগুলো কিন্তু টেনে ফেলে দিবেন, এই যে এগুলো যা যা কিছু থাকবে এগুলো ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে মনে করেন যে এখন আপনি লিখবেন, এখন আপনি লিখবেন। তো লেখার জন্য আপনি এখানে টেক্সট নিবেন, টেক্সট। তো আপনি এখানে টেক্সট নিলেন, নেওয়ার পরে এই যে এখানে আপনি মনে করেন যে অ্যাড এ হেডিং এ ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু লেখাটা চলে আসবে। যে অ্যাড এ হেডিং ক্লিক করলাম, ক্লিক করার পরে যে লেখাটা চলে আসলো অ্যাড এ হেডিং। তো এখানে আপনি লিখবেন, এখানে কি লিখবেন, ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন, এই কথাটা আমি লিখবো। তো এই কথাটা আমার এখানে কিন্তু বাংলা কিবোর্ড নাই, সেজন্য আমি কি করব, আমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নিব। তো আমি গুগল ট্রান্সলেটটা ওপেন করলাম পাশের ট্যাবে, ট্যাবে ওপেন করার পরে আমি এখানে বাংলাটা লিখে নিব। ঠিক আছে, আমি বাংলাটা এখানে লিখে নিব, লিখে নিয়ে তারপর এখানে পেস্ট করবো। তো আমি এখানে লিখে নেই। তো আমি এখানে লিখলাম যে ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন। তো আমি এটা প্রথমে এই যে এই অংশটুকু নিব ক্যানভা দিয়ে, ঠিক আছে, এই কথাটুকু আমি আগে নিব। তো এটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে আমি ক্যানভাতে চলে গেলাম, এবং এই যে অ্যাড এ হেডিং এইখানে আমি এটাকে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। তো এখন পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে রিসার্চ করে বসাবো, আমরা এটাকে রিসার্চ করে বসাবো, এটাকে বসিয়ে দিলাম ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন। এবার হচ্ছে এই এই কথাগুলো নিয়ে আসবো, এই যে গ্রাফিক্স ডিজাইন, এটা আমি কপি করলাম, কপি করে নিয়ে আমি চলে গেলাম আবার ক্যানভাতে। যাওয়ার পরে আবার অ্যাড এ হেডিং এ ক্লিক করব যে লেখা আনার জন্য, তারপরে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি বেশি কথা এখানে লিখবো না, যার কারণে আমি এই যে ডিজাইনটা আমি আলাদা করব। এটাকে আমি কাট করে নিলাম, এটাকে আমি কাট করে নিলাম নিয়ে এখন এই যে লেখাটা আছে এটাকে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে যে এখানে একটা যদি প্লাস বাটনে ক্লিক করেন তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেলে আমি এটাকে নিচে নিয়ে আমি এটার মধ্যে আবার একটা ক্লিক করব, ক্লিক করে আমার যেটা আমি কাট করে নিয়ে আসলাম সেটাকে দিয়ে দিলাম ডিজাইন, অর্থাৎ ডিজাইন লেখাটা আমি এখানে নিয়ে আসলাম। তো ডিজাইন লেখাটা আমি আর একটু নিচে নামিয়ে নিয়ে আসি, আর গ্রাফিক্স লেখাটাকেও আমি একটু নিচে নামিয়ে নিয়ে আসি। এবার হচ্ছে আমি ক্যানভা দিয়ে, তাই না, ক্যানভা দিয়ে লিখলাম, ক্যানভা দিয়ে লেখার পরে আমি এটাকে একটু বড় করে দেই। আচ্ছা, এবার হচ্ছে এই লেখার ডিজাইন, ডিজাইন চেঞ্জ চেঞ্জ করবো, অর্থাৎ লেখার বিভিন্ন ধরনের ফ্রন্টের যে স্টাইলটা, স্টাইল চেঞ্জ করবেন কিভাবে। এখানে আপনি যে কোনোটার মধ্যে ক্লিক করবেন, যেমন ক্যানভা দিয়ে এই লেখাটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন এখানে আছে ক্যানভা চেঞ্জ। তো এইখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আগে কিন্তু এইখানে ছিল না, এটা ছিল এইখানে, এখন আপডেট হওয়ার পরে এখানে চলে আসছে ক্যানভা সেন্স। তো আমি এই যে ফ্রন্টের যে স্টাইল গুলো এখানে আছে, আমি এগুলো দেখবো যে কোনটা আমার পছন্দ হয়। তো এখানে কিন্তু মানে বেঙ্গলিটা নাই, বাংলাটা নাই। তো আপনি কি করবেন, এই সার্চ বক্সে লিখবেন বেঙ্গলি। সার্চ বক্সে যখন বেঙ্গলি লিখবেন, বেঙ্গলি লেখার সাথে সাথে, আচ্ছা, বেঙ্গলি লেখার সাথে সাথে দেখেন বাংলা ফ্রন্টের যতগুলো স্টাইল আছে এখানে কিন্তু চলে আসছে। যে আপনি ক্লিক করে দেখতে পারেন, যে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু দেখবেন যে এই স্টাইলটা চেঞ্জ হবে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্টাইলটা আবার চেঞ্জ হয়ে যাবে, এই যে এই স্টাইলে আসলো। তো এরকম করে আপনি দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে, যে এটা যদি দেন আপনি তাহলে আপনার স্টাইলটা আবার চেঞ্জ হয়ে যাবে, যে এই স্টাইলে চলে আসলো। তো এখন এটা যদি রাখতে চান রাখতে পারেন, না হলে আপনি কি করবেন, আরো নিচে কিন্তু আরো আছে, এগুলোতেও আপনি দেখতে পারেন। আপনি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা রাখবেন। তো আমার বেশিরভাগ এই যে বেনসেন এইটা ভালো লাগে, এটার এই স্টাইলটা আমার কাছে ভালো লাগে। তো কিন্তু এখানে কিন্তু ক্যানভা লেখাটার স্টাইলটা আমার এই স্টাইলের সাথে ভালো লাগতেছে না। তো আমি কি করব, আমি অন্য একটা নিয়ে দেখি এটা কি কিভাবে আসে, এটা দিয়ে দেখি। তারপরে আমি দেখি উপরের দিকে যাই, আবার এইটা দিয়ে দেখি। আচ্ছা, এইটা মোটামুটি চলে মনে হয়, এইটাও চলে। তো আমরা আমি এই স্টাইলটা আপাতত রাখলাম ক্যানভা দিয়ে। তারপর গ্রাফিক্স ডিজাইনে যদি আপনি যান তাহলে গ্রাফিক্স ডিজাইনে গেলে আপনি এভাবে আপনি ক্লিক করে করে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগে। তো আমি এটা রাখলাম, বেনসেন এটা রাখলাম। তারপরে ডিজাইন লেখাটা আমি দেখি কোনটা দেওয়া যায়। এবার যে ডিজাইন লেখাটা আছে এটার আমরা একটা স্টাইল দেই, দেখি কোনটা দেওয়া যায়। আমরা এটা দিয়ে দেখি কেমন দেখায়। তো মোটামুটি খারাপ না, আমি আরো দুই একটা দেখি, আরো দুই একটা দেখি। আচ্ছা, এইটা রাখলাম, ঠিক আছে। তো এই তিন সিস্টেমের দিলাম আর কি, তিন সিস্টেমের আমি ইয়া রাখলাম, মানে ডিজাইন রাখলাম। তো আপনারা এরকম দেখবেন, দেখে দেখে যেটা আপনাদের ভালো লাগে ঠিক সেরকম গুলো এখানে কিন্তু অনেক আছে, বাংলা ফ্রন্ট কিন্তু অনেক আছে, আপনারা দেখে এরকম ভাবে রাখবেন। তো আপনারা কি করবেন, এই যে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন, এটা এটা আমি একটু বড় করে দেই, এটা আমি একটু বড় করে দেই। আচ্ছা, বড় করে দিলাম, এবার আমি একটু উঁচু করে দিলাম, তারপরে এটাকে বড় করে দিব। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস বাটনে যত আপনি চেপে ধরে রাখবেন তত বড় হতে থাকবে, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু রাখতে চান ঠিক ততটুকু আপনি রাখবেন। তো আমি এতটুকু রাখলাম, তারপরে যে ডিজাইনটা আবার বড় করে দিই আমি, মোটামুটি সাজানো হয়ে গেল। এবার এইগুলোর আমরা কিছু ইফেক্ট দিব, ইফেক্ট অর্থাৎ আপনারা এই লেখাগুলোর ভিতরে আরেকটু ডিজাইন করব। যেমন ধরেন যে আপনি এই যে এখানে দেখেন ইফেক্ট আছে, এই ইফেক্টটা কিন্তু এখানে ছিল, এখানে ছিল না, এই পাশে ছিল, এখন কিন্তু ডান পাশে চলে গেছে। অনেকে হয়তো খুঁজে পাবেন না, এই জন্য দেখাচ্ছি। এই যে ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন। দেখেন এটা হচ্ছে ছায়া দেওয়া, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার এই লেখাটা হয়তোবা ছায়া পড়ছে এরকম দেখাচ্ছে, দেখেন। আপনি এই ডিজাইনটাও রাখতে পারেন, এরকম স্টাইলেও রাখতে পারেন, অথবা আপনি চাইলে আরো অন্যান্য ডিজাইন আছে। আমি এই এক একটার এক এক রকম ডিজাইন রাখবো। তো এগুলো দেখেন মনে হচ্ছে যেন ছায়া পড়ছে, ঠিক আছে। মনে হচ্ছে যে লেখাগুলো একটু উঁচু আছে, ছায়া পড়ে আছে। তো তারপরে আপনি এটাতে যদি অন্য কোনো ডিজাইন দিতে চান সেক্ষেত্রে আপনি অন্যটা দিতে পারেন। একটু নিচের দিকে আসবেন, এটা দিতে পারেন। এটা দিলে আপনার এটা দিলে আপনার আউটলাইন হবে, আউটলাইনে কিছু আপনার কালার আসবে। তো আপনি আউটলাইনের কালারটা এই যে এরকম আসবে, দেখেন এই যে এরকম আসবে আউটলাইনের কালার। আপনি এটা রাখতে পারেন, ঠিক আছে, আপনি এরকম রাখতে পারেন। তো আমি দেখি কি কালার দেওয়া যায়। এটা যেহেতু ব্ল্যাক কালার, ফ্রন্ট কালারটা যেহেতু ব্ল্যাক,
সেহেতু কিন্তু আপনি এখানে কি দেওয়া যায়, সাদা রাখতে পারেন, একদম পিওর সাদা, সাদা রাখতে পারেন। ঠিক আছে, সাদা যদি রাখেন তাহলে কিন্তু এটা ফুটবে। তো এই ডিজাইনটা অবশ্য আমার কাছে এখন একটু ভালো লাগতেছে না, আমি ওইটা চেঞ্জ করব। তারপর নিচেরটা দেখেন, নিচেরটা আপনি আবার আরেকটা কাজ করতে পারেন, আপনি নিচেরটা অন্য ডিজাইন দিতে পারেন। যেমন এখানে কিন্তু ডিজাইন লেখাটা দেখেন কেমন আসছে। আপনি যদি এটাকে আউটলাইন করে দিতে চান আউটলাইন দিতে পারেন, অথবা আপনি এরকম দিতে পারেন, দেখেন এরকম দিতে পারেন, বিভিন্ন স্টাইল দিতে পারবেন। আপনি এরকম রাখতে পারেন, রেখে আপনি একটু উঁচু নিচু করে দেখতে পারেন যে কিরকম হয়। এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, এই যে দেখেন এটাও কিন্তু ছায়া সিস্টেম আসছে, যে নিচের দিকে দেখেন ছায়া পড়ছে, লেখাটা কিন্তু একটু উঁচু হয়ে আছে। আপনি এটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারেন, কালারটা বাড়িয়ে দিতে পারেন, দেখেন। ঠিক আছে, কালার বাড়িয়ে দিয়ে আপনি কিন্তু এটা উঁচু করে দিতে পারেন আরো, যে নিচের দিকে দেখেন এই ছায়া পড়ছে, এরকম রাখতে পারেন। যদি আপনার এটা পছন্দ না হয় আপনি আউটলাইনও দিতে পারেন, আউটলাইন দিয়েও কিন্তু রাখতে পারেন। অথবা আপনি নিচে কিন্তু আরো পাবেন, এই যে এটা দিতে পারেন, এটা দিলে দেখেন অন্যরকম আসবে আপনার ডিজাইনটা। আপনি এটা বাড়িয়ে দেন, বাড়িয়ে দিলে দেখেন আপনার লেখাটা উজ্জ্বল সাদা, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু কালো কালো ধরনের হয়ে আছে, এরকম রাখতে পারেন। অথবা আপনি এটা দিতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা রাখতে পারেন। এই যে দেখেন এরকম আসবে লেখাটা। তো আমি এটা রাখবো না, আমি দেখি এটা কেমন হয়, এটা রাখতে পারেন। অথবা আপনি অন্যটা রাখতে পারেন, এটাও রাখতে, আউটলাইন রাখতে পারেন, এটা রাখতে পারেন। এটা কিন্তু খারাপ না, ঠিক আছে, এটা কিন্তু খারাপ না, এটা রাখতে পারেন আপনি। রেখে আপনি এই যে এখানে যে ছায়া সিস্টেমটা আছে এটা একটু বাড়িয়ে দিতে পারেন, মনে হবে যেন ছায়া পড়ে আছে। তো এই যে কালারটা ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারটা কিন্তু একটু ইয়া লাগতেছে। তো আমি এটাকে দেখি রেড কালার করা যায় কিনা। এই যে ফ্রন্টের কালার চেঞ্জ করবেন, এই যে এখানে এ লেখা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যেখানে রেড আছে রেড দিতে পারেন, আপনি রেড দিতে পারেন। দেখেন সবগুলো কিন্তু লেখা চলে গেল, দেখেন আমি একটা কালার চেঞ্জ করতে গেলাম কিন্তু সবগুলো লেখা চলে গেল। আমি আবার একটু ব্যাগে যাই। আচ্ছা, আমাদের আগের গুলো আগের মতো হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে শুধু আমরা চেঞ্জ করব, সেজন্য এই যে রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পরে দেখেন রেড হয়ে গেল, কিন্তু ডিজাইনটা কেমন যেন লে- মানে ল্যাবড়া থ্যাবড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম কেমন যেন হয়ে গেল, দরকার নাই আমাদের এই ডিজাইনটা। তো আমরা ইফেক্টে আবার ক্লিক করব, ক্লিক করে আমরা অন্য একটা নিয়ে দেখি, এটা আউটলাইনে দিয়ে দেখি কেমন দেখায়। আউটলাইন দিলে এরকম দেখাবে। তো আউটলাইন একটু কমিয়ে বাড়িয়ে আপনি দেখতে পারেন কোনটা ভালো লাগে আপনার। আমি বেশিরভাগ আউটলাইনটা রাখি, আবার এটাও রাখতে পারেন আপনি, এই ডিজাইনটাও রাখতে পারেন, এটা বাড়িয়ে দিতে পারেন আপনি। দেখেন এটা কিন্তু একটু অন্য ধরনের স্টাইল আসলো। আপনি যদি চান যে আপনার ফ্রন্টের কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে ফ্রন্টের কালার চেঞ্জ করতে পারেন। আপনি ফ্রন্ট কালার কি দিবেন, সাদা দিতে পারেন। ঠিক আছে, আপনি দেখি অন্য কালার দেওয়া যায় কিনা, আমি ব্ল্যাক কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। ব্ল্যাক কালারও দিতে পারেন, দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেল। আপনি যে ধরনের ডিজাইন রাখতে চান, আমি আপাতত এটা রাখলাম, আপনাদের এটা কিন্তু দেখানোর জন্য করতেছি, আপনারা অনেক ধরনের ডিজাইন আপনাদের পছন্দ মতো যেন দিতে পারেন। তো এখানে যেমন আপনার কালারটা ব্ল্যাক আছে, আমি এটার ফ্রন্টের কালারটা রেড করে দিই, এটার ফ্রন্টের কালার আমি রেড করে দিই। এই যে এদিকে দেখেন, এই যে ফ্রন্ট কালার রেড, এখানে রেড হবে। সবগুলো নিতে যাচ্ছে, আমি এটা সিঙ্গেল ভাবে দেখে নেওয়া যায় কিনা। রেড কালার দিলাম, হ্যাঁ রেড কালার হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই যে আপনার যে ইফেক্টের যে ব্যাকগ্রাউন্ডে যে আউটলাইনটা আছে, আউটলাইনটা অনেক বেশি বড় হয়ে গেছে, আউটলাইনটা আপনি একটু কমিয়ে দিতে পারেন সৌন্দর্যের কারণে। দিলাম, আমি একটু কমিয়ে দিলাম। এখন এই যে এই লেখার স্টাইলটা আমার পছন্দ হচ্ছে না। তো আমি এটা একটু চেঞ্জ করে, যে এখানে ক্লিক করবেন আপনারা, এই যে স্টাইল চেঞ্জ করার জন্য আপনারা দেখেন কোনটা ভালো লাগে। আমি দেখি আমার কোনটা ভালো লাগে, আমি একটু চেঞ্জ করে দেখি। গ্রাফিক্স লেখাটা সুন্দর লাগতেছে না, এটা দেখি। এটা মোটামুটি চলে, এটা দিতে পারেন আপনি, এটা দিয়ে দেখি। এটা আবার বেশি বড় হয়ে গেল, এটাই রাখি। অথবা এটা, এটা, এটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখি। এইভাবে আপনি দিয়ে দেখবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগবে সেইটা আপনি রাখবেন। হ্যাঁ, এই লেখাটা আপনি রাখতে পারেন, এটা মোটামুটি ভালো। তারপর আপনি এই লেখাটা যখন রাখলেন, তখন আপনি কিন্তু এই স্টাইলের সাথে কিন্তু আপনার ইয়ে হয়ে গেছে, যে বোল্ড কিন্তু চলে গেছে, আপনি বোল্ড করে দিতে পারেন এটাকে। অর্থাৎ আপনার যে ফ্রন্টটা আপনার একটু মোটা হয়ে গেল। তো এরকম দেখবেন আপনি, এটা বোল্ড করাই আছে, এটা বোল্ড হবে না, এটাও হয়তো বা বোল্ড করা আছে, এটাও বোল্ড করা হয়ে গেল। এবার আপনি যে কাজটা করবেন, আপনার যদি এরকম ভাবে পছন্দ হয় আপনি রাখবেন, না হলে আপনি আরো অনেক ভাবে চেঞ্জ করতে পারবেন। আরো অনেক কাজ আছে কিন্তু,
আচ্ছা, এবার হচ্ছে যে যদি আপনি ভিডিও তৈরি করেন, ধরেন একটা ভিডিও তৈরি করবেন যে আপনার লেখার স্টাইল গুলো এরকম হবে। তো আমি এটাকে আগে ডাউনলোড করে রাখি। এটাকে আমি ডাউনলোড করে রাখি। আচ্ছা, ডাউনলোড করার দরকার নাই, এটা এভাবেই থাকুক, আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করেই রাখি। ঠিক আছে, এটাকে আমরা ডাউনলোড করে রাখি। এটা শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড। আগে কিন্তু ডাউনলোডটা এই যে এরকম ব্লু কালার হয়ে আসতো নিচের দিকে, কিন্তু এখন আপনি এখানে পাবেন ডাউনলোড। ডাউনলোডের পরে এখানে আপনার এই যে কালারটা, আপনার এই যে বেগুনি কালার হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড লেখা চলে আসলে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার এটা কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেছে কমপ্লিট। এবার হচ্ছে যে আপনি ব্যাগে চলে যান। আপনি ব্যাগে চলে যান। আগে কিন্তু আপনার ডাবল ট্যাব চলে আসছে এখানে, কিন্তু ডিজাইন ক্রিয়েট করতে গেলে ট্যাব আসতো ডাবল, এখন কিন্তু ডাবল আসে নাই, এখন কিন্তু সিঙ্গেল একটা ট্যাবই আসছে। আগে কিন্তু ডাবল ট্যাব আসতো। হয়তো বা যারা আগে কাজ করছেন তারা জানেন, এগুলো খেয়াল করছেন। এবার ধরেন যে একটা ভিডিও আপনি বানাবেন, এই যে ক্রিয়েটেড ডিজাইনে দিলেন। আপনি ধরেন ইউটিউবের ভিডিও বানাবেন, তো আমি একটু এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম, এই যে ইউটিউব ভিডিও, ভিডিওতে ক্লিক করলেন। অনেক সময় আমরা ফ্রন্ট দিয়ে, শুধুমাত্র ফ্রন্ট দিয়েও কিন্তু ভিডিও তৈরি করি। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেই জিনিসটা কিন্তু এখন দেখাবো। দেখেন, আমি এখান থেকে দেখি একটা, যে কোনো একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি। দেখি আমার কোনো ভিডিও পছন্দ হয় কিনা এখানে। আচ্ছা, আমি এইটা নিলাম। এটা নিলাম আমি। এই যে ভিডিওটা চলতেছে, তো এখন এই যে এগুলো যদি রাখতে চান রাখতে পারেন, এই যে রেকর্ড লেখা আছে রেকর্ড, এটা আপনি এদিকে টেনে সরিয়ে দিতে পারেন, একদম উপরে দিয়ে দিতে পারেন। তো এখানে যে ফ্রন্ট গুলো আছে এগুলো আপনি সরিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, এগুলো সরিয়ে ফেলতে পারেন। সরিয়ে ফেললাম, তো এখানে কিন্তু আমার একটা ভিডিও আছে। এখন আপনি যদি চান যে ওই যে যে লেখাগুলো আছে সেই লেখাটাই আমি কপি করে নিয়ে এসে আপনাদের দেখাবো। আমি এটাকে কপি করে নিলাম লেখাটা। নিয়ে আমি এই যে টেক্সটে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এড হেডিং এ ক্লিক করব। তো এখানে চলে আসলো, আমি লেখাটা আমি এখানে পেস্ট করে দেই। আচ্ছা, পেস্ট করে দিলাম। ভিডিও দেখানোর উদ্দেশ্য এটাই যে ভিডিওর মধ্যে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে আপনার ফ্রন্টটা, ফ্রন্টের বিভিন্ন রকম স্টাইল আপনার প্রয়োজন হবে। যেমন ধরুন ফ্রন্টটা এখন কিন্তু সাদামাটা আছে। তো এখন আপনি যদি এই লেখাটা জাস্ট সাদামাটা রাখতে চান, তা আমি একটু প্লে করে দেখাই আপনাদের। দেখেন, প্লে করলে কি রকম হয় দেখেন, আপনার লেখাটা জাস্ট চুপচাপ আছে, একদম স্টিল আছে, একদম স্টিল অবস্থায় আছে আপনার লেখাটা। তো এই যদি আপনি চান যে আপনার এই ফ্রন্ট গুলো একটু ডিজাইনে মানে স্টাইল করে আসুক বা কোন রকম ডিজাইন দিতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি দেখি কোথায় আছে। যদি আপনি এগুলো এই ফ্রন্টের কোনো ডিজাইন দিতে চান, তাহলে যে এখানে দেখেন এই যে থ্রি ডট আছে। আগে কিন্তু এই বারের মধ্যেই ছিল, কিন্তু এখন কিন্তু এটা ভিতরে চলে গেছে। যে এখানে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করলে তখন আপনার এই যে এখানে আসবে, দেখেন এই যে প্যান লেখা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা হচ্ছে আপনার অ্যানিমেশন। ঠিক আছে, আপনার এই লেখার কোন অ্যানিমেশন দিতে চাইলে দেখেন আপনার লেখাটা কিরকম আসবে, যে নিচের দিক থেকে উঠবে। এই যে দেখেন ডান দিক থেকে বাম দিক থেকে কিভাবে আসবে লেখাগুলো, সেগুলো কিন্তু আপনি এখানে দেখে আপনি সেট করতে পারবেন। দেখেন লেখাটা আপনার কিরকম স্টাইল করবে, স্টাইল করে আসবে। এই যে দেখেন এরকম আপনার এই লেখাটা এরকম ভাবে এই যে আস্তে করে চলে আসবে। লেখাগুলো কিভাবে আসবে আপনি এটা রাখতে পারেন। এটা দিলে হয় কি, যেমন ধরেন যে আপনার অনেকগুলো লেখা যদি হয়, তাহলে কি হবে, আস্তে 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 লেখাগুলো আসতে থাকবে আপনার। এটা অনেক সময় দেখা গেলো যে আমরা পুরো একটা গল্প বলতে থাকি, তো সেই গল্পটা মনে করেন যে ধীরে ধীরে আসতে থাকে। এবং এইভাবে যদি আপনি স্টাইলটা দেন, তাহলে কিন্তু আপনার এই লেখাগুলো সিরিয়ালে একটার পর একটা এইভাবে আসতে থাকবে। তো এই স্টাইলটা কিন্তু আপনি রাখতে পারেন। তারপর আরো অনেক ধরনের স্টাইল আছে, আপনি যেটা মনে চায় আপনি সেটা রাখতে পারেন। এই যে দেখেন এরকম বড় হবে, এরকম ভাবে আসবে। এই যে দেখেন আস্তে আস্তে আপনার এই লেখাগুলো বড় হচ্ছে। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের স্টাইলে কিন্তু আপনি রাখতে পারেন। এই যে দেখেন এইভাবে আসবে আপনার লেখাটা। তো এই হচ্ছে আপনার ভিডিও যদি যখন তৈরি করবেন, তখন আপনার ফ্রন্টে যদি কোনো স্টাইলের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি ফ্রন্টের স্টাইল দিতে পারবেন। তো দেখা গেল যে আপনার এই ভিডিওর উপরে আপনি কোনো বাটন দিতে যাচ্ছেন বা কোনো কিছু সেট করতে যাচ্ছেন। অনেক সময় দেখা গেলো যে আমরা সাবস্ক্রাইব বাটন সেট করি বা অনেক কিছু অ্যাড করি। তো সেক্ষেত্রে আপনি যে এখানে দেখেন ডিজাইন আছে, এই যে আপনার এখানে দেখেন এলিমেন্ট আছে, এলিমেন্টে গেলে কিন্তু আপনি অনেক কিছু পাবেন। এখানে আপনি যদি মিউজিক সেট করতে চান, আপনি মিউজিকও সেট করতে পারবেন এই ভিডিওর সাথে। আপনি যদি চান যে এখানে আপনি সাবস্ক্রাইব বাটন দিবেন, এই যে এখানে লিখবেন আপনার, এই যে দেখেন এখানে ইউটিউব লেখা যদি দিতে চান, ইউটিউবের লোগো দিতে পারবেন। যা কিছু প্রয়োজন আপনি এখানে জাস্ট সার্চ করবেন, এলিমেন্টে গিয়ে সার্চ করবেন। ধরেন আমি সাবস্ক্রাইব বাটন দিব। এই যে দেখেন সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটন যদি আমি ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে সাবস্ক্রাইব বাটন অনেক আছে। আপনার এখান থেকে আপনার যেগুলো ফ্রি আছে, এগুলো কিন্তু সব ফ্রি না। এই যে এটা ফ্রি আছে, আপনি এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন
আপনি সেটা দিয়ে আপনি কিন্তু এটা সেট করতে পারবেন। ধরেন সাবস্ক্রাইব বাটনটা আপনি এখানে কর্নারে সেট করবেন, আপনি এভাবে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই ভিডিওর মধ্যে যা কিছু হবে আপনার এই সাবস্ক্রাইব বাটনটা অল টাইম কিন্তু চলতে থাকবে। তো এরকম কিন্তু আরো এলিমেন্টে গেলে কিন্তু আপনি এরকম আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন। সাবস্ক্রাইব বাটন দিতে চাইলে, কোনো লোগো দিতে চাইলে, যা কিছু দিতে চান আপনি আপনি এই এলিমেন্টে গিয়ে আপনি এখানে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনি দিতে পারবেন। তারপর টেক্সট তো দেখলেন, টেক্সট আপনি কিভাবে দিবেন, টেক্সটের ডিজাইন আমি একটু আগে দেখাইলাম যে ওইখান থেকে কিন্তু আপনি টেক্সটের ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আপনি করে নেবেন। তারপরে এখানে দেখেন যে আপলোড অপশন যদি যান, আপনি এইটার উপরে যদি আরো কোনো ভিডিও অ্যাড করতে চান, দেখা গেলো যে আপলোড করলেন আপনি এইখানে এই ভিডিওর উপরে দেখা গেলো যে আরেকটা ভিডিও। অনেক সময় কিন্তু এরকম হয় যে আপনার একটা ভিডিওর স্ক্রিনের পাশাপাশি কিন্তু দুইটা ভিডিও থাকে। তো আপনার এই ভিডিওটা এরকম রাখবেন, আর আপনার পাশে কিন্তু আরেকটা ভিডিও চলতে থাকবে, এরকম যদি রাখতে চান এইভাবে রাখবেন। তো এইভাবে রাখতে পারবেন। তারপর আরো অনেক কিছু আছে, ড্র আছে। আপনি এখানে গিয়ে আপনি দেখবেন যে এখানে আপনি বিভিন্ন কালারে কিন্তু ড্রয়িং করতে পারবেন, দেখেন বিভিন্ন কালার আছে। তারপরে এখানে গেলে আপনার এই যে লেখার যে স্টাইল গুলো এগুলো চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এই দেখেন আমি আমার এখানে কিন্তু পেন্সিল চলে আসছে, দেখছেন? আপনি ড্রয়িং করতে চাইলে এগুলো কিন্তু করতে পারবেন, আপনি যদি এখানে করতে চান এখানে কিন্তু করতে পারবেন। যাই হোক, আমি একটু ব্যাগে গিয়ে এগুলো মুছে দেই। এই যে যদি আপনি কোনো কিছু ব্যাগ মানে আপনি একটা জিনিস করলেন, যে সেটা আপনার হয় নাই, মনে করলেন যে এটা হয় নাই, তাহলে এই যে এখানে ব্যাগ স্পেস দিয়ে আপনি কিন্তু এটা কেটে দিতে পারবেন। ঠিক আছে, এই যে এগুলো আমি এটা আনছিলাম, এটা আমি ব্যাগে গিয়ে আমি বের করে দিলাম, কেটে দিলাম, বা আপনি টান দিয়ে ফেলে দিলেও ফেলে দিতে পারবেন। সেগুলো আস্তে আস্তে আপনারা কাজ করতে গেলে আপনারা আস্তে আস্তে অনেক কিছু আরো শিখতে পারবেন। যে অ্যাপসে ক্লিক করলে আপনার কি কি আছে দেখবেন, আপনার অ্যাপসে ক্লিক করলে আপনি অনেক অনেক ফাংশন আছে, এগুলো আপনারা কাজ করে দেখবেন। আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, অডিও সেট করতে পারবেন। ঠিক আছে, তারপরে এই যে দেখেন বাল্ক ক্রিয়েট, এখানে কিন্তু আপনি অনেকগুলো ডিজাইন কিন্তু একসাথে ক্রিয়েট করতে পারবেন, অনেকগুলো ভিডিও। এটা কিন্তু প্রো ভার্সন, যদিও আমরা ফ্রিতে এগুলো করতে পারবো না। যখন আমরা প্রো প্রো ভার্সন নিব তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এটার মাধ্যমে আপনি এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো দিয়ে দেখা গেলো যে আপনি একসাথে 50টা 100টা ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। যেমন যারা ওই শর্ট ভিডিও তৈরি করেন, বা যারা মানে টেক্সট দিয়ে যারা ভিডিও তৈরি করেন, তারা কিন্তু একসাথে আপনারা 50টা 100টা ভিডিও একসাথে তৈরি করতে পারবেন। এটা বাল্ক ক্রিয়েটের মধ্যে পড়ে, এই এই সিস্টেমে আপনারা করতে পারবেন। যাই হোক, এগুলো আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা পরবর্তীতে দেখে নেবেন। তো জাস্ট আসলে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যতটুকু আমার দেখানোর সেগুলোই দেখালাম, যে আপনারা একটা ব্যানার কিভাবে তৈরি করবেন, বা একটা ফটো কিভাবে তৈরি করবেন, এবং একটা ভিডিওর মধ্যে আপনারা কিভাবে লেখাগুলো দিবেন। আপনি এখানে রাখতে পারেন, বা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। এই লেখার স্টাইলগুলো আমি চেঞ্জ করে দেখালাম। আশা করি মোটামুটি আপনাদের যতটুকু দেখিয়েছি আপনারা ক্যানভা দিয়ে একটা মোটামুটি ডিজাইন আপনারা করতে পারবেন। ইউটিউবে যারা কাজ করেন বা ফেসবুকে যারা কাজ করেন, ফেসবুক এবং ইউটিউবের জন্য থাম্বনেল, কভার ফটো, লোগো, এগুলো কিন্তু আপনারা এখন তৈরি করতে পারবেন। লোগোটাও আমি আপনাদের দেখিয়ে দিব, সমস্যা নেই, আমি লোগোটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি লোগো ক্রিয়েট করেন তাহলে যে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর যে দেখেন লোগো, লোগোতে আপনারা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করলে আপনাদের সামনে ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। আসার পরে এখন আপনারা এখানে দেখেন যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে কিন্তু আপনি লোগোগুলো ইউজ করতে পারেন। এই ধরনের স্টাইলের লোগোগুলো কিন্তু ইউজ করতে পারেন। ইউটিউবে যারা কাজ করেন, যারা ইউটিউব লোগোর প্রয়োজন হয়, যে দেখেন একটা লোগো, এগুলো কিন্তু ইউজ করতে পারেন। এই যে একটা, এটাও ইউজ করতে পারেন। আপনি যদি জাস্ট ফ্রন্ট দিয়ে যদি আপনি লোগোটা তৈরি করতে চান তাহলে কিন্তু এই স্টাইলটা আপনি নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন স্টাইলটা, এটা যদি আপনি অন্য কোনো লেখা দিতে চান সেক্ষেত্রে তাও আপনি দিতে পারবেন। এখানে যা লেখা আছে সেই ধরনের, কিন্তু আপনি যদি এটাকে আপনার যদি বি দিতে চান, বি লিখতে চান, তাহলে কিন্তু বিও লিখতে পারবেন। যাই হোক, আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম যে লোগোটা কিভাবে করবেন। লোগো ডিজাইন করতে গেলে কিন্তু এখানে আপনার অনেক ধরনের ডিজাইন কিন্তু আপনি পাবেন। এখান থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি নিতে পারবেন। এগুলো বেশিরভাগই ফ্রি, দেখেন এগুলো কিন্তু বেশিরভাগই ফ্রি, এগুলো কিন্তু প্রো না, এখান থেকে আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনার যে ক্যানভার যে আপডেটটা বর্তমানে 2024 সালে ক্যানভা আপডেটের পরে যে সিস্টেমে আসছে, আশা করি আপনারা খুঁজে পাচ্ছেন। সবগুলো এখন খুঁজে পাবেন, যদিও আপনাদের সমস্যা হচ্ছিল হয়তো, এখন কিন্তু আপনারা খুঁজে পাবেন যে আপনারা কিভাবে কি করবেন, আপনাদের কোন লেখাগুলো কিভাবে সিস্টেমে আনতে হয়, বা কোথায় আপনারা যে থ্রি ডট মেনুতে গেলে কি কি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম ভিডিও পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু বর্তমানে অ্যাডস্টারা দিয়ে যে ইনকামের যে প্রসেস গুলো দেখাচ্ছিলাম, আমার 3টা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো সামনে অনেকগুলো ভিডিও আসবে। আপনারা
যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।